জয় শ্রী হরি, জয় শ্রী হায়। এই বছর শ্রাবণ মাসের এই পড়া সবে শুরু হয়েছে। এই শ্রাবণ মাসের প্রতিদিন আপনাদের যারা মহাদেবের ভক্ত তারা প্রতিদিন আমার দেবাদিদেব মহাদেবের পার ডে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর আজ মহাদেবের জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বর্ণনা করব আপনাদেরকে। তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এবং প্রতিদিন মহাদেবের এই পুরো ফুল শ্রাবণ মাসের ভক্তি লাভ করুন। শুনুন, আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বর্ণনা করব। তা বর্ণনা করব এই শিব মহাপুরাণ থেকে 38 নম্বর অধ্যায় এবং পেজ নাম্বার হচ্ছে 95 পৃষ্ঠা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বর্ণনা করব। শুনুন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য কতটা, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম করলে কি হয় এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আপনি যদি কোনো একটি জ্যোতির্লিঙ্গে যদি আপনি পুজো করেন বা দর্শন করেন তার কি ফল লাভ হয় আজ জানুন এই ভিডিওটিতে। এবং এই শ্রাবণ মাসের প্রতিদিনই মহাদেবের কিছু না কিছু আপনারা জানতে পারবেনই। পুরো শ্রাবণ মাস ধরে থাকবে মহাদেবের সমস্ত কথা। এবং যদি এই কথা আপনাদের শ্রবণের ইচ্ছুক হয় এবং জানতে চান তাহলে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। চলুন তাহলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে যাওয়া যাক। সুদ বলছে যে এখন আমি শিবলিঙ্গের কথা বর্ণনা করব। এই যে আমাদের পৃথিবী, স্বর্গ, আর পৃথিবীকে বলা হয় মর্ত, আর পৃথিবীর নিচে আছে পাতাল। এই স্বর্গ, মর্ত, পাতাল সব জায়গায় এই লিঙ্গই স্বরূপ থাকে এবং এই লিঙ্গের পুজো, শিবলিঙ্গের পুজো শুধু আমরা মানুষ নয় দেবতা পর্যন্ত করে এবং পাতালে রাক্ষস দৈত্যগণরাও এই লিঙ্গের পুজো করে, যার জন্য এই ত্রিজগতে সমস্ত জায়গায় এই লিঙ্গের স্বরূপ বিদ্যমান। এই যে লিঙ্গ, এই লিঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ লিঙ্গ হলো জ্যোতির্লিঙ্গ। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বাদশ অর্থাৎ 12খানা মহাদেবের জ্যোতির্লিঙ্গ রয়েছে। সেই জ্যোতির্লিঙ্গ কি ফল দেয় শুনুন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম যদি সকালে করা হয়, ব্যক্তি উচ্চারণ যদি করে তার সমস্ত পাপ মুক্ত হয়, সেই সঙ্গে তার যে সারাদিনের কাজ কর্ম তাও সিদ্ধ হয়ে যায়। এই লিঙ্গ দর্শন করলেও মহাপাপীর পাপ নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কত মাহাত্ম্য। এবার আমি এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম, কোথায় কোন জ্যোতির্লিঙ্গ আছে এবং নাম সমেত আপনাদেরকে জানাবো। আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে হোক, ঠাকুরের কাছে হোক, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পাঠ করার জন্য আপনারা খাতা কলমে লিখে নিন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম। আমি বলছি, এমনকি আমার নিচে স্ক্রিনেও লেখাও থাকবে, দেখে নিন। 1. সৌরাষ্ট্রে রয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। শ্রীশৈলে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। 3 নম্বর উজ্জয়িনীতে রয়েছে মহাকাল জ্যোতির্লিঙ্গ। 4 নম্বর ওঙ্কার রূপী লিঙ্গ অর্থাৎ ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। 5. হিমালয় পাশেই আছে কেদারলিঙ্গ। ডাকিনীপুরে আছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। বারাণসীতে আছে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। গোদাবরীর তীরে ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ রয়েছে। চিতাভূমিতে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এবং দ্বারকা বনে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। সেতুবন্ধে অর্থাৎ সেই রামেশ্বরম, যেখানে ভগবান রামচন্দ্র বালি দ্বারা নির্মিত করে মহাদেবকে পুজো করেছিল, আজ তা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। করেই মহাদেব আর মাতা পার্বতীর আশীর্বাদ পেয়েই রামচন্দ্র রাবণকে বধ করতে পেরেছিল। এবং শিবালয়ে আছে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ, ওং সোমনাথ জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং মহাকাল জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং বদ্রীনাথ জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং নাগেশ্বর জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং রামেশ্বরম জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গায় নমঃ, ওং রামেশ্বরম জ্যোতির্লিঙ্গায় নমঃ। এই রকম
প্রতিদিন আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম করবেন, ঘুম থেকে উঠে হোক, ভগবানের সামনে হোক। আর এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম করলে কি ফল হয় বুঝতে পেরেছেন? এবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শনে বা পুজোতে কি ফল হয় শ্রবণ করুন। যে ব্যক্তি এই জ্যোতির্লিঙ্গ যদি দর্শন করে তার আর এই ধরাধামে মাতৃগর্ভে আর তাকে আসতে হয় না, সেই জন্ম মৃত্যু চক্রকার থেকে মুক্তি পেয়ে যায়। আমরা হরি নাম করি, হরে কৃষ্ণ ভজন করি কিসের জন্য? যাতে এই জন্ম মৃত্যু চক্রাকারে আর আসতে না হয়, এই ধরাধাম এই জরা ব্যাধির শরীরে যাতে আর আসতে না হয়। এই জরা ব্যাধির শরীর থেকে মুক্ত দেবে ভগবান মহাদেব। তার এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনেই মুক্ত পাব। সে শিবের চরণে লীন হয়ে যায় যেই দর্শন করে জ্যোতির্লিঙ্গ। এই মহাদেবের লিঙ্গ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 সম্প্রদায় কিন্তু এই লিঙ্গ মহাদেবের যে শিবলিঙ্গ পুজো করতে পারে। এখানে জ্যোতির্লিঙ্গর কথা বলছি না, এখানে নর্মাল যে মহাদেবের লিঙ্গ হয় শিবলিঙ্গ, যেটা কিন্তু 4 সম্প্রদায়ের লোকই করতে পারবে। জ্যোতির্লিঙ্গের কথা বলছি। জ্যোতির্লিঙ্গে নৈবেদ্য ও প্রসাদ ভোজন করলে, জ্যোতির্লিঙ্গের যে ভগবানকে যে ভোগ লাগানো হয় সেই ভোগের প্রসাদ যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে কি হয় জানেন? সেই মুহূর্তে যত পাপ ছিল আপনার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। তাছাড়াও জ্যোতির্লিঙ্গ সমেত যদি কেউ গণেশের পুজো করে জ্যোতির্লিঙ্গের সেখানে গিয়ে, তাহলে সেই সাধকের গৃহের যে ফল লাভ হয় তার কোনো সীমা নেই। শ্লোক দিয়ে বলছি শুনুন। জ্যোতিষাঞ্চৈব লিঙ্গানাম ফলং বক্তং ন শক্যতে একঞ্চ পূজিতং যেন সন্মসঞ্চ নিরন্তরম। যে 6 মাস একইভাবে জ্যোতির্লিঙ্গ পুজো করে তাকে আর কখনো মাতৃগর্ভের যন্ত্রণা ভোগ করতে হয় না। নিচু বর্ণের মানুষ, অর্থাৎ যারা শূদ্র, বৈশ্য, এদের কথা বলছে, এরা যদি এই জ্যোতির্লিঙ্গে দর্শনও করে তাহলে এদের সৎকুলে জন্ম হয়। আর তার যখন জন্ম হবে সে কোনোদিন তার টাকা পয়সা কোনোদিন অভাব হয় না, এবং সে এই বেদ শাস্ত্রে প্রচুর জ্ঞানী হয়। সারা জীবন সে শুভ কর্ম করে যায় এবং শেষে সে মুক্তিলাভও করে। শ্লেচ্ছ অন্তজ শ্রেণীর মানুষ যেমন মুক্তিলাভ করে, তেমনি ক্লীবলিঙ্গের কথা বলা হচ্ছে। ক্লীবলিঙ্গ মানে যারা হিজড়া, এরাও যদি এই জ্যোতির্লিঙ্গের দর্শন করে তাহলেও সেই মানুষও এই দেহ থেকে সে মুক্তি লাভ করবে। বহু পাপের ফলে এই ক্লীবলিঙ্গের জন্ম হয়, অর্থাৎ এই বিভিন্ন পাপ কর্মের কারণে পূর্বজন্মের সমস্ত পাপের কর্মের জন্য এই জন্মে এইরকম ক্লীবলিঙ্গের বা মানে যাকে আমরা হিজড়া বলছি তাদের জন্ম হয়। তো এই দেহ থেকেও মুক্তি লাভ হবে, যাতে আর এই ধরাধামে আর আসতে হবে না এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করলে। বুঝতে পেরেছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কত মাহাত্ম্য? তো প্রতিদিন এই মহাদেবকে যখন পুজো করবেন তখন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নাম উচ্চারণ করে, এক একটা জ্যোতির্লিঙ্গ নাম উচ্চারণ করে আপনি আপনার মনের ভাব দিয়ে যদি মহাদেবকে সেই ফুল অর্পণ করতে পারেন, বেলপাতা অর্পণ করতে পারেন, তাহলেও কিন্তু পৌঁছে যায় তার কাছে। মনের ভাব আর ভক্তি হচ্ছে মেন। তো এইভাবে আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পুজো করতে পারেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বাড়িতে নাম উচ্চারণ করতে পারেন। কত কত ফল দেখেছেন। আর এই শ্রাবণ মাসে সারা মাস আপনাদেরকে আমি মহাদেবের সমস্ত ভক্তির কথা আপনাদের কাছে পৌঁছে দেব। যদি আমার কথাটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে নিয়ে সুস্থ সামনে দিতে থাকুন। হর হর মহাদেব।